অবশেষে স্বপ্নপূরণ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এই বহুল প্রতীক্ষিত পে স্কেল বাস্তবায়নের কথা অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের বর্তমান বাজার পরিস্থিতি এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার মান ধরে রাখা এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই ভয়াবহ অর্থনৈতিক অবস্থায় তাদের বেতন কাঠামো যুগোপযোগী করা ছাড়া সরকারের হাতে আর কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে স্পষ্টভাবে বলেন, পরবর্তী বাজেট অর্থাৎ 2025-2026 অর্থবছরের জাতীয় বাজেটে নবম জাতীয় পে স্কেল অন্তর্ভুক্ত করা হবে। এই ঘোষণা দেশের লাখো সরকারি কর্মচারীর মনে এক নতুন আশার সঞ্চার করেছে। তবে এই পে স্কেল শুধু দাবি করলেই বা রাজপথে দিনের পর দিন আন্দোলন করলেই স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হয়ে যাবে না। একটি পে স্কেল বাস্তবায়নের পেছনে অনেক বড় অর্থনৈতিক হিসাব নিকাশ থাকে। এখানে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত দাপ্তরিক কাজ এখনও বাকি রয়েছে। সেই কাজগুলো এখন সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে অত্যন্ত সুচারুভাবে করতে হবে। আমরা প্রতিনিয়তই দেখছি সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সহ সরকারি চাকুরিজীবীদের অধিকার আদায়ে সোচ্চার অন্যান্য সকল সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে অত্যন্ত জোরালোভাবে তাদের দাবি আদায়ের কর্মসূচি পালন করছেন। তারা প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সভা সমাবেশ করছেন, দাবি আদায়ের লক্ষ্যে মিটিং মিছিল করছেন, জেলা প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তরে দপ্তরে স্মারকলিপি জমা দিচ্ছেন। এমনকি নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা মাঝে মাঝেই কর্মবিরতির মতো অত্যন্ত কঠোর কর্মসূচিও পালন করছেন। এই আন্দোলন সংগ্রামের একটি যৌক্তিক কারণ রয়েছে। বর্তমান বাজারে চাল, ডাল, তেল থেকে শুরু করে শাকসবজি ও মাছ মাংসের যে দাম, তাতে একজন সাধারণ কর্মচারীর মাসিক বেতন মাসের প্রথম 10 দিনেই শেষ হয়ে যায়। এরপর বাকি 20 দিন তাদের ধার দেনা করে বা অত্যন্ত কষ্টে সংসার চালাতে হয়। সন্তানদের স্কুলের বেতন, যাতায়াত খরচ, চিকিৎসা ব্যয় এবং শহরের আকাশ ছোঁয়া বাড়ি ভাড়া মেটাতে গিয়ে তারা প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। তাই তাদের এই আন্দোলন জীবন বাঁচানোর আন্দোলন। কিন্তু রাজপথের এই জোরালো আন্দোলনের পাশাপাশি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কূটনৈতিক বা দাপ্তরিক কাজ করার সময় এসেছে। শুধুমাত্র রাস্তায় স্লোগান দিলে ফাইল এগোবে না। এই দাপ্তরিক দেন-দরবারগুলো সঠিকভাবে করতে পারলেই নবম পে স্কেল বাস্তবায়নের পথ অনেক বেশি সহজ ও মসৃণ হয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় সত্য হল, আগামী নবম পে স্কেল ঠিক কবে নাগাদ আলোর মুখ দেখবে এবং কবে থেকে তা প্রতিটি কর্মচারীর বেতন স্লিপে কার্যকর হবে, তার পুরো বিষয়টি এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে সচিব কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। এই সচিব কমিটি সরকারের একটি অত্যন্ত ক্ষমতাধর ও গুরুত্বপূর্ণ অংশ। এই সচিব কমিটির মূল দায়িত্ব হল পূর্বে গঠিত পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা। তারা দেখবেন পে কমিশন যে বেতন বৃদ্ধির সুপারিশ করেছে তা বর্তমান বাস্তবতায় কতটুকু কার্যকর। দেশের বর্তমান সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে একটি বাস্তবসম্মত রূপরেখা তৈরি করা তাদের প্রধান কাজ। এরপর কিভাবে এই নতুন পে স্কেল সরকারি কোষাগারের ওপর আকস্মিক বা অতিরিক্ত চাপ না ফেলে ধাপে ধাপে বা একসাথে বাস্তবায়ন করা যায়, সেই পরিকল্পনা সরকারের উচ্চ পর্যায়ে উপস্থাপন করাও এই কমিটির দায়িত্ব। আনন্দের বিষয় হল, গত 2 দিন আগে সরকারের উচ্চ মহলে এই বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে সচিব কমিটি ইতোমধ্যে তাদের প্রাথমিক কার্যক্রম খুব গুরুত্বের সাথে শুরু করে দিয়েছে। এখন দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীর সামনে সবচেয়ে বড় প্রশ্ন হল, এই সচিব কমিটি ঠিক কতদিনের মধ্যে তাদের যাবতীয় পর্যালোচনা শেষ করে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে। নিয়ম অনুযায়ী আসন্ন বাজেটে যদি নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখতে হয়, তবে আগামী মে মাসের মধ্যেই এই প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দিতে হবে। যদি কোনো কারণে এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব না হয়, তাহলে জুন মাসে জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সরকারের পক্ষে আইনি ও পদ্ধতিগতভাবে অত্যন্ত কঠিন হয়ে পড়বে। কারণ বাজেটে প্রতিটি টাকার হিসাব আগে থেকে নির্ধারণ করতে হয়। তাই এই স্বল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ফল পেতে হলে আন্দোলনরত সকল কর্মচারী সংগঠন এবং তাদের কেন্দ্রীয় নেতাদের এখন আবেগের বদলে কৌশলগত পদক্ষেপ নিতে হবে। তাদের উচিত রাজপথের আন্দোলনের পাশাপাশি সচিব কমিটির সদস্যদের সাথে নিয়মিত আলোচনা করা, সঠিক তথ্য প্রদান এবং পারস্পরিক
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী সমন্বয় গড়ে তুলতে হবে। এর আগেও আমরা দেখেছি কর্মচারী সংগঠনের নেতারা দল বেঁধে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন এবং তাদের অভাব অভিযোগের কথা জানিয়েছেন। ঠিক তেমনিভাবে এখন সচিব কমিটির সাথেও সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে। শুধু বেতন বাড়ানোর দাবি জানালেই হবে না, সরকারের আর্থিক ব্যবস্থাপনার একটি সম্ভাব্য রূপরেখাও তাদের পক্ষ থেকে উপস্থাপন করতে হবে। পূর্ববর্তী অন্তর্কালীন সরকার তাদের সময়ে এই পে স্কেল বা বেতন বৃদ্ধির কথা মাথায় রেখে বাজেটে প্রায় 40,000 কোটি টাকা আলাদা করে বরাদ্দ রেখে গিয়েছিল। যদিও বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন জরুরি কারণে ও দেশের অন্যান্য খাতের উন্নয়নে সেই অর্থ অন্য খাতে ব্যয় করতে বাধ্য হয়েছে, তারপরেও পে স্কেল বাস্তবায়নের আশাটা এখনও অত্যন্ত প্রবল ও উজ্জ্বল। কারণ বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে সরকারি চাকুরিজীবীদের জীবনমান উন্নয়ন এবং নতুন পে স্কেল প্রদানের বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল। একটি গণতান্ত্রিক সরকার কখনোই তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করতে চায় না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সচিব কমিটি তাদের দাপ্তরিক কাজ কত দ্রুত শেষ করতে পারে। যদি চাকুরিজীবী সংগঠনগুলো দূরদর্শিতার পরিচয় দিয়ে সচিব কমিটিকে প্রয়োজনীয় তথ্য ও সার্বিক সহযোগিতা প্রদান করে, তাহলে এই বিশাল কাজ খুব দ্রুত সম্পন্ন করা সম্ভব। বর্তমানে এপ্রিল মাস চলছে এবং সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। মে মাসের 25 তারিখের মধ্যেই বাজেট প্রণয়নের মূল কাজ শেষ করতে হবে। যেহেতু পে কমিশনের প্রাথমিক গবেষণা ও মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের কাজ আগেই সম্পন্ন হয়েছে, তাই এখন মূল কাজ হল শুধু বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ করা এবং অর্থের যোগান নিশ্চিত করা। অতএব সরকার এবং কর্মচারী সংগঠন উভয়ের আন্তরিক প্রচেষ্টা থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা সম্ভব। সচিব কমিটির সম্মানিত সদস্যদের প্রতি দেশের লাখো সাধারণ কর্মচারীর বিনীত আহ্বান থাকবে, তারা যেন সাধারণ কর্মচারীর দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে অত্যন্ত দ্রুততার সাথে তাদের কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দেন। একজন সুস্থ ও নিশ্চিন্ত কর্মচারীই পারে দেশকে উন্নত সেবা দিতে। অন্যদিকে চাকুরিজীবী নেতাদের প্রতিও সাধারণ কর্মচারীর আহ্বান থাকবে, তারা যেন সময় নষ্ট না করে সরাসরি সচিব কমিটির সাথে যোগাযোগ করে তাদের যৌক্তিক দাবিগুলো তথ্য উপাত্ত সহ তুলে ধরেন এবং আসন্ন বাজেটেই এই পে স্কেলের দ্রুত বাস্তবায়নের জন্য জোর অনুরোধ জানান। দেশের প্রশাসন যন্ত্রকে সচল ও দুর্নীতিমুক্ত রাখতে হলে সরকারি চাকুরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই এবং নবম পে স্কেল সেই নিরাপত্তা নিশ্চিত করার পথে সবচেয়ে বড় পদক্ষেপ। এখন শুধু সঠিক সমন্বয় এবং সময়ের অপেক্ষা। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।